সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বিবাদ ও কন্ট্রোভার্সি কৌশল নাকি বাস্তব? ভিউ বাড়ানোর জন্য নতুন ট্রেন্ড। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বিবাদ, কন্ট্রোভার্সি, বিতর্ক এবং মতবিরোধ যেন এক নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। অনেকে হয়তো ভাবেন এসব ঘটনা বাস্তবে ঘটছে, কিন্তু আসল সত্যটা অনেক সময় ভিন্ন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছাকৃতভাবে কনফ্লিক্ট তৈরি করে, যা দর্শকদের আগ্রহ তৈরি করে এবং ব্যাপক ভিউ এনে দেয়। কিভাবে এই কৌশল কাজ করে চলুন দেখে নেওয়া যাক। পরিকল্পিত বিবাদ তৈরি করা। অনেক সময় দুজন কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু করেন। এটা হতে পারে ব্যক্তিগত আক্রমণ, মতাদর্শগত পার্থক্য কিংবা কাজের ধরন নিয়ে বিতর্ক। তবে অনেক ক্ষেত্রে এই দ্বন্দ্ব আগে থেকেই পরিকল্পিত থাকে এবং উভয় পক্ষই জানে যে এটা শুধুই দর্শকদের আকৃষ্ট করার জন্য করা হচ্ছে। প্রতিক্রিয়া ও রিঅ্যাকশন কন্টেন্ট। একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি অন্য কারো বিরুদ্ধে কিছু বলে, তখন স্বাভাবিকভাবেই অন্যজন তার উত্তর দেয়। এরপর একই বিতর্ক নিয়ে তৃতীয় পক্ষ মতামত দেওয়া শুরু করে। এভাবে ধাপে ধাপে কন্টেন্ট চেইন তৈরি হয় এবং প্রত্যেকেই বাড়তি ভিউ পান। কন্টেন্ট ক্রস প্রমোশন। যেহেতু এই ধরনের বিবাদ বেশি ভাইরাল হয়, ফলে উভয় পক্ষই পরোক্ষভাবে একে অপরের কন্টেন্ট প্রচার করছেন। অনেক সময় দেখা যায় বিতর্কিত কন্টেন্টের মধ্যে দুই পক্ষই ফলোয়ার বাড়ানোর সুযোগ নেয়। নাটকীয় থাম্বনেইল ও ক্যাপশন। এই ধরনের কন্টেন্টের শিরোনাম এবং থাম্বনেইল সাধারণত খুবই আকর্ষণীয় বিতর্কিত হয়। যেমন, এই ক্রিয়েটর আমাকে অপমান করলো, সত্যটা জেনে নিন। সে কেন আমার সঙ্গে এমন করলো, চমকে যাবেন। এই ব্যক্তি সম্পর্কে আসল সত্য ফাঁস হলো। এইসব শিরোনাম দেখে দর্শকদের মনে কৌতূহল জাগে এবং তারা ভিডিওতে ক্লিক করে। লাইভ বিতর্ক ও যুদ্ধ। অনেক সময় দুজন কন্টেন্ট ক্রিয়েটর লাইভে গিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলেন। দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে সেটা আরও বড় বিতর্কে রূপ নেয়। এতে করে লাইভে অনেক দর্শক যুক্ত হয়, যা প্ল্যাটফর্মের অ্যালগরিদমে পজিটিভ প্রভাব ফেলে এবং ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। মানুষ কেন এই ফাঁদে পড়ে? নাটক ও বিতর্ক মানুষ স্বাভাবিকভাবেই পছন্দ করে। মানুষ কন্ট্রোভার্সি, ড্রামা এবং উত্তেজনাপূর্ণ বিষয় বেশি দেখতে চায়। কৌতূহল মানুষকে টেনে আনে। কেউ যখন দেখে যে দুজন জনপ্রিয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে কথা বলছে, তখন তারা জানতে চায় আসল ঘটনাটা কি। এন্টারটেইনমেন্টের অভাব। অনেক দর্শক শুধুমাত্র বিনোদনের জন্য এসব কন্টেন্ট দেখে, কিন্তু তারা বুঝতে পারে না যে তারা ইচ্ছাকৃতভাবে পরিচালিত নাটকের শিকার হচ্ছে। কিভাবে বুঝবেন এটা সত্যি বিতর্ক নাকি সাজানো? অতিরঞ্জিত প্রতিক্রিয়া। যদি কোনো কন্টেন্টে খুব বেশি ইমোশনাল প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে সেটা পরিকল্পিত নাটক হওয়ার সম্ভাবনা বেশি। দুই পক্ষেরই লাভ হয়। যদি দেখা যায় যে দুজন বিতর্কিত কন্টেন্ট থেকে সমানভাবে ভিউ পাচ্ছেন, তাহলে বোঝা যায় যে এটা সাজানো হতে পারে। হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যাওয়া। যদি দীর্ঘ বিতর্কের পর হঠাৎ দেখা যায় যে তারা আবার বন্ধু হয়ে গেছেন, তাহলে এটা স্পষ্ট যে পুরো ব্যাপারটা স্ক্রিপ্টেড ছিল। পূর্বের কন্টেন্ট বিশ্লেষণ। অনেক সময় দেখা যায় অতীতে এই ধরনের বিতর্ক বারবার তৈরি করা হয়েছে, যা কেবলমাত্র ভিউ বাড়ানোর জন্য করা হয়। পরিশেষে বলা যায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ভিউ বাড়ানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটররা নানা কৌশল অবলম্বন করছেন, যার মধ্যে পরিকল্পিত বিতর্ক অন্যতম। সাধারণ দর্শকরা অনেক সময় বুঝতে পারে না যে এসব কন্টেন্ট কতটা বাস্তব এবং কতটা ইচ্ছাকৃত। তাই সুপ্রিয় দর্শক, আমাদের উচিত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যাচাই বাছাই করে দেখা এবং অপ্রয়োজনীয় বিতর্কে জড়িত না হওয়া। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল এবং পেজটি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।